বন্ধুরা, আজকাল আমরা প্রত্যেকেই চুল পেকে যাওয়ার মতো সমস্যায় ভুগে থাকি। আর তার চুল কালো করার জন্য নানা রকম কেমিক্যাল ডাইয়ের ইউজ করে থাকি, যার ফলে আমাদের চুল খুব রাফ হয়ে যায়, চুল ঝরে পড়ে, চুলের কোয়ালিটি নষ্ট হয়ে যায়। কিন্তু আজকে আমি বাড়িতে থাকা জিনিস দিয়ে একটা ন্যাচারাল ডাই তৈরি করে দেখাবো, যেটা ইউজ করলে পরে আপনাদের চুলের গোড়ার থেকে ডগ পর্যন্ত একদম কালো হয়ে যাবে। কোনো রকম কোনো কেমিক্যালের ইউজ করতে হবে না, কোনো রকম কোনো র্যাশ ইচিং কিচ্ছুই হবে না। আর এটা তৈরি করা খুবই সহজ। তো বন্ধুরা, এই রেমেডিটি বা এই ন্যাচারাল ডাইটি তৈরি করার জন্য এখানে আমাদের নিয়ে নিতে হবে কাঁচা আলু, আর তারই সাথে নিতে হবে পাতি লেবু। কাঁচা আলু আর পাতি লেবু এই দুটো জিনিসের মধ্যেই রয়েছে ব্লিচিং প্রপার্টি, যা কিনা আমাদের চুলকে কালো করতে সাহায্যকারী। তো কিভাবে ইউজ করতে হবে সেটা জানা দরকার, তা না হলে কিন্তু এই রেমেডিটি ওয়ার্ক করবে না। তার জন্য এখানে আমি আলুটাকে খোসা সমেত, মানে আলুর খোসা ছাড়ানোর দরকার নেই, আলুটাকে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে খোসা সমেতই গ্রেট করে নিতে হবে। আর এই টোটকাটি তৈরি করার জন্য আমি এখানে দুটো আলুর ইউজ নিচ্ছি। যেহেতু আমার চুল লম্বা, তাই দুটো আলুই কিন্তু লাগবে। যদি আপনাদের চুল ছোট থাকে তাহলে একটা আলু দিয়েও তৈরি করতে পারেন। তবে এই রেমেডিটি যেহেতু স্টোর করে রাখা যায়, তাই আমি আপনাদের বলবো বেশি করে তৈরি করে ইউজ করুন। যত পুরনো হয় তত বেশি ভালো কাজ দেয়, তাই একবারে বেশি করে তৈরি করে রেখে দিন, দেখবেন খুবই ভালো ওয়ার্ক করবে। তো আলুটাকে গ্রেট করে নিয়েছি, খোসা সমেতই গ্রেট করা হয়ে গেছে। এবার আমাদের নিয়ে নিতে হবে লোহার একটা পাত্র। কড়াই রয়েছে, তাওয়া রয়েছে, বা যে কোনো পাত্র রয়েছে, লোহার হওয়া চাই। লোহার পাত্রের মধ্যে রয়েছে আয়রন আর কিছু অন্যান্য গুণাগুণও রয়েছে, যা কিনা আমাদের চুলের জন্য যেরকম উপকারী, ঠিক সেই রকমই এই রেমেডিটির মেন উদ্দেশ্য হচ্ছে এই লোহার পাত্র। এই লোহার পাত্রের জন্যই রেমেডিটি তৈরি হবে। কিভাবে হবে সেটা আপনারা দেখতে থাকুন, তাহলেই বুঝতে পারবেন। তারপরে বন্ধুরা, আমাদের নিয়ে নিতে হবে পাতিলেবু। তো এখানে গ্রেট করা আলুটাকে না আমি হাত দিয়ে চেপে রস বের করে নিলাম। আলুর জুসের ইউজ করতে হবে। আর পাতিলেবুর রস, এবার আমাদের পাতিলেবুগুলোকেও কেটে পাতিলেবুর রস বের করে নিতে হবে। এখানে আমি 3টে পাতিলেবুর রসের ইউজ নিচ্ছি। যদি লেবুর মধ্যে আরও বেশি রস রয়েছে তাহলে দুটো নিতে পারেন। মেনলি হচ্ছে পাতিলেবুর রস আর আলুর রস, এই দুটো আপনাদের সম পরিমাণে নিতে হবে। তার জন্য এখানে পাতিলেবুটা 2-3টে নিজের হিসাবে আপনারা নিয়ে নেবেন। মেপে জুপে এই রেমেডিটি তৈরি করতে হবে। প্রত্যেকটি জিনিস আমরা মেপে নেব, যেভাবে ভিডিওতে দেখানো হচ্ছে, তা না হলে কিন্তু এই রেমেডিটি তৈরি হবে না। যেহেতু এটা ন্যাচারাল জিনিস, তাই প্রত্যেকটি জিনিসের মাপ কিন্তু আমাদের সঠিক রাখতে হবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি পাতিলেবুর রসটাকে ঢেলে দিয়েছি আলুর রসের মধ্যে। এবার চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এবার এই পরবর্তী যে জিনিসটি নিতে হবে সেটা হচ্ছে উচ্ছে। বন্ধুরা, এই উচ্ছে আমরা প্রত্যেকেই জানি খুব তেতো হয়, আর এই উচ্ছের তেতো ভাবটি কিন্তু এই রেমেডিটিকে পুরোপুরিভাবে পাল্টে দেবে। লোহার সাথে এই তেতো মিশে একটা ন্যাচারাল কেমিক্যাল রিঅ্যাকশান ক্রিয়েট করে, যার ফলে এই ডাইটি ন্যাচারালভাবেই তৈরি হয়ে যায়। তো এখানে আমাদের উচ্ছের শুধুমাত্র খোসার ইউজ করতে হবে। উচ্ছের খোসাটাকে গ্রেট করে নেব। গ্রেট করে নেওয়ার পরে এবার হাত দিয়ে চেপে উচ্ছের রসটাকে বের করে নেব। এখানে উচ্ছের রস আপনাদের খুব বেশি দরকার পড়বে না, 1 চামচ নিতে হবে। উচ্ছের রস মিশিয়ে নেওয়ার পরে এবার আমাদের নিতে হবে আমলকি পাউডার বা আমলা পাউডার। 2 চামচ পরিমাণের আমলা পাউডার নিয়ে নিচ্ছি। যদি আপনাদের আপনাদের কাছে কাঁচা আমলা রয়েছে, তাহলে কাঁচা আমলাটাকে গ্রেট করে আমলার রস নিয়ে নেবেন। যতটা পরিমাণের আলুর রস নেওয়া হয়েছে ঠিক ততটা পরিমাণে। এবার আমলকি বা আমলার পাউডার মিশিয়ে দেওয়ার পরে নিয়েছি 1 চামচ ত্রিফলার ইউজ অবশ্যই করতে হবে। এবার আর কিছু অ্যাড করতে হবে না, শুধুমাত্র সবগুলো জিনিস আমরা যতগুলো জিনিস নিয়েছি প্রত্যেকটি জিনিস যাতে ভালোভাবে মিশে যায়, তাই চামচের সাহায্যে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে 1 বুঁদ 1 ফোঁটাও জলের ইউজ করব না, 1 ফোঁটাও জল আমরা অ্যাড করব না। আর মেশানোর সময় ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম কোনো লাম্পস না থাকে, ভালোভাবে স্মুথলি পেস্টের মতো তৈরি হয়ে যায়। তার জন্য ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, বাজার চলতি কেমিক্যাল জাতীয় ডাই ইউজ না করে বাড়িতে তৈরি ডাইয়ের ইউজ যদি করা যায়, এতে আপনাদের চুলও ভালো থাকবে, আর ন্যাচারালভাবে চুলটাকে কালারও করতে পারবেন, কোনো রকম কোনো খরচাও হবে না। এবার কি করতে হবে,
ঢাকনা বন্ধ করে 2 থেকে 3 দিনের জন্য ঢেকে রেখে দিন। হ্যাঁ বন্ধুরা, 2 থেকে 3 দিনের জন্য ঢেকে রেখে দিলে আপনারা দেখবেন নিজেই এই মিশ্রণটি কালো হয়ে যাবে। আমি এখানে আমার কাছে টাইম ছিল না, তাই আমি একদিন রেখেছি, তাতেই দেখুন কত সুন্দর মতো কালো হয়েছে। যত পুরনো হবে তত বেশি ভালো হবে, তাই প্রথমেই বলেছিলাম বেশি করে তৈরি করতে পারলে আরও বেশি ভালো হয়, কারণ এই টোটকাটি যত পুরনো হবে তত ভালো কাজ দিবে, তত বেশি ডিপ কালো কালার আসবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর মতো একদম কালো হয়ে গেছে। এই যে দেখুন বন্ধুরা, আর চুলে যখন আপনারা লাগাবেন, চুলে লাগানোর পরে 1 ঘন্টা রাখতে হবে, রাখার পরে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে চুল। আর সেদিনকে শ্যাম্পুর ইউজ করবেন না, 2 দিন না শ্যাম্পু না কোনো রকম তেলের ইউজ করবেন। দেখবেন বন্ধুরা প্রথমবার ইউজ করাতেই আপনাদের প্রত্যেকটি চুল কালো হয়ে যাবে। এবার থেকে আপনাদের কেমিক্যাল জাতীয় ডায়ের ইউজ করতে হবে না, আর করাও উচিত না। সেগুলোতে প্রচুর কেমিক্যাল থাকে, হয়তো তখন ভালো রেজাল্ট পাওয়া যায়, কিন্তু পরে চুল একদম নষ্ট হয়ে যায়, চুল একদম ঝাড়ুর মতো হয়ে যায়। তাই বন্ধুরা এই ডাইটি আপনারা আজকেই তৈরি করে ফেলুন। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলে রাখি, যাদের চুল অনেকেই রয়েছে যাদের পেটের প্রবলেমের কারণে চুল সাদা হয়ে যাচ্ছে, তারা যদি এই ডাইটি কন্টিনিউ ইউজ করে থাকে, যদি সপ্তাহে 2 দিন করে ইউজ করে থাকে, তাহলে দেখবেন তাদের আর কোনো রকম কোনো সাদা চুলের প্রবলেম থাকবে না। চুল গজালে কালো চুলই গজাবে। খুবই ভালো পাওয়ারফুল টোটকা শেয়ার করছি, অবশ্যই ট্রাই করবেন। এখানে বন্ধুরা আমি হাতে লাগিয়ে আপনাদের দেখালাম, হাতের মধ্যে আমি দেখুন এই মিশ্রণটি লাগালাম, লাগানোর পরে ধুয়ে আমি আপনাদের দেখাবো। যদিও 2 ঘন্টা আপনাদের রাখতে হবে, কিন্তু আমি সঙ্গে সঙ্গে হাতটি ধুয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা ভালো, কত সুন্দর মতো কাজ দেয়, চুল কতটা ভালো মতো কাজ কালো করবে, সেটা আপনারা দেখুন, দেখে বুঝতেই পারছেন। এই যে দেখুন একদম হাত আমার কিন্তু কালো হয়ে গেছে। লাগানোর সময় অবশ্যই গ্লাভস পরবেন বা ব্রাশের ইউজ করবেন। খুবই ভালো টোটকা, অবশ্যই ট্রাই করুন। তো চলুন আজকের মতো এই পর্যন্ত। আশা করছি এই টোটকাটি আপনাদের প্রত্যেকেরই খুব কাজে দেবে, তাই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। তার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তো চলুন আবার দেখা হচ্ছে অন্য নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।